দীর্ঘ ১৭ বছর অপেক্ষমান ছিলাম যে বাংলাদেশ দেশ একটিম চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে কবে আসবে। এদেশে মানে লাখো লাখো মানুষ অপেক্ষমান, আজকে সে অপেক্ষার অবসান ঘটছে। সে বলেছে যে এদেশের যে সকল শ্রেণীর মানুষকে নিয়ে উনি সামনে যে প্রোগ্রামগুলো কার্যক্রমে সামনের দিকে অগ্রসর হবেন। চোখের সামনে দেখা হয়েছে, আমি তারেক রহমানকে দেখেছি এবং দেখার পরে অনেকক্ষণ শুধু তাকিয়েছিলাম তারেক রহমানের দিকে। অনেক দিনের প্রত্যাশা ছিল তারেক রহমানকে দেখবো বলে, দেখেছি। ইনশাআল্লাহ যদি আগামীতে সুযোগ পাই তারেক রহমানের সাথে সরাসরি দেখা করব। দীর্ঘ 17 বছর পর আসছে বাংলাদেশে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে মনে হচ্ছে যে ঈদের আনন্দ যেটা পাচ্ছিল তার থেকেও বেশি আনন্দ পাচ্ছে। কারণ দীর্ঘ 17 বছর তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। বাংলাদেশের মানুষ কত বছর ধরে অপেক্ষা করতেছিল তার কাছে দেখা করবে, তার মুখে হয়তোবা দু চার কথা শুনবে, তার দিক নির্দেশনা অনুযায়ী চলবে। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে একটা কথা বলেছিলাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। অবশেষে দীর্ঘ 17 বছরের পরে সেই অবসান ঘটলো, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারুণের যে একটা উচ্ছ্বাস, সারা বাংলাদেশের মানুষের একটা যে আবেগের জায়গা, মানুষের যে আবেগের যে উচ্ছ্বাস, সেখানে অবশেষে তারেক রহমানের আমরা দেখা পাইছি। তারেক রহমানকে আমরা স্বাগত জানিয়েছি এবং স্বদেশ প্রত্যাবর্তনে লাখো কোটি মানুষের উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তারেক রহমান 17 বছর, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসছে। 17 বছরে 34টা ঈদে যত আনন্দ পাইছি, এর চেয়ে বেশি আনন্দ আজকের দিনে তারেক রহমান আমরা সবচেয়ে কাছে পেয়েছি। আজকে তারেক রহমানের দীর্ঘ 17 বছরের পরে যে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, এই কারণে শুধু বিএনপি না, সারা বাংলাদেশের মানুষের ভিতরে আজকে একটা উচ্ছ্বাস মুখর পরিবেশ দেখা যাচ্ছে। তারেক রহমানের আশাটা হচ্ছে আমাদের একটা আসলে মানে আমরা যেটা দীর্ঘ 17 বছর যেটা আমাদের ভাবনায় ছিল, আমরা স্বপ্ন ভাবতাম যে তারেক রহমান আসবে আসবে আসবে, এমন একটা আমাদের সবসময় মানে অধীর আগ্রহ ছিল যে কবে আসবে আসবে। সত্যিকারই আমরা আজকে তারেক রহমানকে সরাসরি দেখে আমাদের অনেক 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 এত আনন্দিত লাগছে যে এটা আপনি মানে বলে বোঝাতে পারবো না।